ফুস করে কি উড়ে যায়। এই মানুষটা আজকে আমি খবরের কাগজ দিয়ে বানাবো, ঠিক আছে? তো তৈরি তো? এই যা ছিঁড়ে গেল। ঠিক আছে, কি করবো আমরা না, 4টে খবরের কাগজ নেব, এরকম সাইজে। অনেক রকম কাগজ দিয়ে বানানো যায়, সব থেকে কম খরচে হবে খবরের কাগজে। তাই আমি খবরের কাগজ দিয়ে আজকে তোমাদের ফানুস বানানো শেখাবো। প্রথমেই কি করবে, তোমরা এরকম করে 4টে খবরের কাগজ ভাঁজ করবে, ঠিক আছে? 1 2 3, দেখে নিও আবার মাঝে যেন ফুটো ফুটো না থাকে। কে কে ট্রাই করবে আমাকে জানাবে, কিন্তু একটা ছিঁড়ে গেছে, কিন্তু আমি ব্যালেন্স করে পড়ে থাকা মোমবাতিগুলো দিয়েই আমি একটু গলিয়ে নিলাম, ঠিক আছে? কাপড়ের টুকরো আমাদের কয়েকটা এরকম ভেজাতে হবে, ঠিক আছে? জ্বালানি, মোমটাই তো আমাদের জ্বালানি, আর কাপড়ের টুকরো দিয়ে বাঁধতে সুবিধা হয়, এটা একটা কারণ। ঠিক আছে, যা হয়েছে হয়েছে। এই দিয়ে মনে হচ্ছে অনেকগুলো। এবার এগুলোকে জ্বালানি, অ্যাকচুয়ালি কাপড়, পুরোনো ন্যাকড়া কাপড় যা, ও দিয়ে মোম দিয়ে জ্বালানি তৈরি করা, ঠিক আছে? এইভাবে এবার একটু শুকিয়ে নিতে হবে, না শুকোলে একটু তো হাওয়াতে বসলেই শুকিয়ে যাবে। তো হাতেই ধরে নিচ্ছি। এবার আমি এটা একটু শেপ দিয়ে নেবো, ঠিক আছে? একটু বেলুনের মতো হাফ সার্কেল করে দিলাম। আচ্ছা, এটা করার পিছনে কারণ কি, যাতে বেশি বেশি গরম হাওয়া আটকে থাকে ভেতরে, আর এতে আমাদের কী হবে, বেশ বেলুনের মতো একটা শেপও আসবে, ঠিক আছে? এর পিছনের বিজ্ঞানটা একটু বোঝাই, কেন বেলুনের মতো এই শেপটা আমরা বানাতে চাইছি, এটা আমি একটু বোর্ডে এক্সপ্লেন করে দিই। ততক্ষণে তোমরা কেটে নাও, যারা আমার সঙ্গে বানাচ্ছ একটু শক্ত করে সাবধানে ধরে করবে তোমরা, ঠিক আছে? ঘুড়ির কাগজ হলে সব থেকে ভালো হয়, কারণ খবরের কাগজে একটু ভারী হয়ে যায়, তাতে উড়তে সমস্যা হয়। আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যে করেই হোক ওজনটা যেন খুব কম রাখা যায়। এর পিছনে কি বিজ্ঞান আছে, কেন ফানুসটা আকাশে ওড়ে? হ্যাঁ, হট এয়ার বেলুন। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল। তো এবার এটাকে আমরা জোড়া লাগাবো। আঠাটা লাগানোর সময় কয়েকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। প্রথমত হলো গিয়ে, প্রথমটা আমরা ছেড়ে দেবো, আর পরপর দুটো দুটো করে লাগাবো। দেখো, দুটো লাগাবো, আবার দুটো, আবার দুটো, ঠিক আছে? আবার ফাইনালি একটা থাকবে, সেই একটাটাই যে প্রথম একটা ছেড়েছিলাম সেইটার সঙ্গে জোড়া লাগাতে হবে। হ্যাঁ, যেটা বলছিলাম, এই যে ল্যান্টার্ন, মানে এই যে ফানুসের আরেক নাম হলো কি হট এয়ার বেলুন। তার মানে কি, গরম হাওয়ার কিছু একটা ব্যাপার আছে, আর সেই গরম হাওয়ার জন্যই তো আকাশে ওড়ে। কিন্তু আমরা যদি খেয়াল না রাখি, যদি ফুটো দিয়ে গরম হাওয়া বেরিয়ে যায়, তাহলে কী হবে, তাহলে তার উড়বে না, বেশিও উড়বে না, কম কম উড়বে। তাহলে আমরা কী করব, আমরা এমন করে জোড়া লাগবো যাতে কোনোভাবে কোথাও যেন কোনো ফুটো না থাকে। এটা কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে, ঠিক আছে? এইবার বেলুনের মাথাটা এইভাবে, ঠিক এইভাবে ফোল্ড করে এর মাপের একটা কাগজ এখানে আঠা দিয়ে আটকে একদম বেলুনটাকে সিল করে দিতে হবে। চলো ঝটপট দেখে নাও, এইভাবেই কিন্তু করবে তোমরা, ঠিক আছে? আর আরেকবার বলছি, বিশেষ করে মাথার দিকে যেন কোনো ফুটো না থাকে। যে কোনো আঠাতে এই কাগজ কিন্তু লেগে যাবে। তবে কাগজ দিয়ে বানাচ্ছ তো, একটা জিনিস মাথায় রাখবে, খুব সাবধানে করবে। আগুন জানো তো, সাবধানে না ব্যবহার করলেই কিন্তু বিপদ হতে পারে। জ্বলে গেছে, বাহ। তাহলে এক্সট্রাগুলো একটু কেটে দেবো, কারণ আমাদের একটা জিনিস তো মাথায় রাখতে হবে, বেশি ভারী হলেও তো আবার বেশি দূরে এগোবে না, তাই না? এবার এইদিকে একটা ফ্রেম বানাতে হবে। এই ঝ্যাঁটা আছে রে, আমি ভাবলাম বোধহয় চুড়ে দিবি তুই। ঝ্যাঁটার কাঠিনি দুটো, বল। সোনালি জানলে আমায় দেবে, বলবে আমার ঝ্যাঁটা নিয়ে ম্যাডাম আপনি সব কাঠিগুলো খুলে নিয়েছেন, বলিস না কিন্তু ওকে। আচ্ছা তোরা দেখে নে তো, এরকমভাবে ঝ্যাঁটা নিবি, ঠিক আছে? ঝ্যাঁটা নিয়ে সুতো আছে, কোথায় গেল সুতোটা? ঝ্যাঁটা নিয়ে এইভাবে সুতো দিয়ে বেঁধে একটা রিং বানাতে হবে ঝটপট, নইলে কেউ একজন দেখে নিলে আমার মুশকিল আছে। বুঝে নে ব্যাপারটা, তোদের তো কাছে গোপন কিছু নেই। মাথাটা জোড়া লেগেছে সুতো দিয়ে, ঠিক আছে, ভালোই হয়েছে বল রিংটা। তোরা কি বলছিস, দেখ ভালো হয়েছে? আচ্ছা, এইবার এইটা লাগানোটা খুব টাফ, একা করতে যাও না, 2-4জন বন্ধু মিলে করো, ঠিক আছে? বা মা বাবাকে সঙ্গে নিয়ে নিও। আচ্ছা, এইবার আঠা দিয়ে আমরা এটা আর কি আমাদের হোল্ডার, বুঝেছো তো? তো এইভাবে আঠা দিয়ে লাগাতে হবে, ঠিক আছে? চলো দেখি, লাগিয়ে নিই ঝটপট। ফানুসের স্ট্রাকচারটা তো তৈরি হয়ে গেল, কিন্তু এই ফানুস আকাশে উড়বে কি করে? ছেড়ে দিলে তো পড়ে যাচ্ছে, এ উড়বে কি করে? ব্যাপারটার পিছনে কি সায়েন্সের কোন থিওরি রয়েছে, চলো একটু আমরা বুঝে নিই। বেলুনের একটা ওজন আছে, ঠিক আছে? অর্থাৎ পৃথিবী তো টানছে, পড়ে যাচ্ছে কেন? পৃথিবী টানছে বলে। তো ওজনটাকে বলি mg, ঠিক আছে? তাহলে আমাদের ভেতরে এমন কিছু ব্যবস্থা করতে হবে যাতে বেলুনটা পড়ে না গিয়ে আকাশে ওড়ে। সেটা তাহলে কিভাবে সম্ভব? এখানে তো এয়ার রয়েছে, এবার এমন কিছু ফোর্স আমাদের দিতে হবে যাতে বেলুনটা আকাশে ওড়ে। এই যে বাতাসটা তো রয়েছে, ঘটনা হলো গিয়ে আশেপাশে ঠান্ডা বাতাস, ঠিক আছে? এবার আমরা বেলুনটাকে ওড়াবো কি করে, সেটাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। আর এইখানেই মোমের কাজ। যেই না আমরা এখানে একটা আগুন জ্বালাবো, ভেতরের হাওয়াটা না গরম হয়ে যাবে, হট এয়ার, ঠিক আছে? আর আমরা তো জানি
গরম হাওয়া গরম হয়ে গেলেই ওপরে ওঠে কেন? কারণ সে তো হালকা হয়ে যায়, বাইরের বাতাসের থেকে ভেতরেরটা হালকা হয়ে যাবে, আর সেই হালকা হওয়ার জন্য ওপরে উঠে যাবে, মানে ঠেলা দিয়ে ওপরে উঠে যাবে, যার মানে এর আরেক নাম হট এয়ার বেলুন। আর এখানেই আর্কিমিডিসের সূত্র বুয়েন্সি, যেটা এখানে আবার নিউটনের কিন্তু দ্বিতীয় সূত্রও কাজ করে। কিরকম? দেখো, দুটো তার আমরা নিয়েছি, ঠিক আছে? তারটা দিয়ে আমাদের এবার এটাকে পেঁচাতে হবে। আচ্ছা, মোম দিয়ে ন্যাকড়া দিয়ে যে বানিয়ে রেখেছিলাম না, সেটাকে এবার টাইট করে পেঁচাতে হবে। আর আমাদের খেয়াল রাখতে হবে যেন আগুনটা এমনভাবে জ্বলবে সেন্টারে, কোনোভাবে যেন কাগজে না লাগে। এইভাবে ধরাবি, ঠিক আছে? কিন্তু সাবধান। কি নিউটনের দ্বিতীয় সূত্রটা তো F ইকুয়ালস টু ma, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তো এই যে উপরের ফোর্সটা কিভাবে কাজ করছে, এই যে বেলুনের মাস মানে কি স্পিডে ওপরে যাবে, সেটা পুরোপুরি ডিপেন্ড করছে ওর ভর এবং ওর উপর কতটা বুয়েন্সি ফোর্স অ্যাপ্লাই করা। ভেতরের হাওয়াটা গরম হতে হবে, তারপর ছাড়বো। বাচ্চারা বড়দের সামনে ছাড়া যেন না করে। মোমটা বেশি দেওয়া হয়ে গেছে রে, এই জন্য টপ টপ করে গলে পড়ছে।